এদিকে কোর্ট থেকে বেরোতেই পরীক্ষিত সেনকে পরশুরাম তাক করে লোক লাগিয়ে তুলে নেয়, কারণ টটিনির পেছনে উঠে পড়ে লেগেছিল কলঙ্কিত করার জন্য। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে নন্দিনী মুখার্জি টটিনিকে কলঙ্কিত করার জন্য ভাড়া করা গন্ডার সঙ্গে হাত মিলিয়েছে। ওদিকে কোর্ট থেকে বেরিয়েই পরশুরাম ফোন করে কর্ণ চ্যাটার্জিকে আর জানিয়ে দেয় খুব সাবধানে থাকার জন্য, কারণ পরশুরামের কাছে আছে 3টে বুলেট। কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, বিজিত লাইরি ওরূপে বিজন লাল আর পরীক্ষিত সেন। কথা শুনে পরশুরামের মুখেতে ভীষণই ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি, পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। কর্ণ চ্যাটার্জি কথা শুনে ভীষণই মনে মনে ভয় পেয়ে যায়। পরশুরামের প্রথম বুলেট কাকে শ্যুট করবে এবার? পরীক্ষিত সেন একসময় টটিনিকে ভীষণই ভালোবাসতে কলেজ লাইফেতে। টটিনি তাকে পাত্তা না দিয়ে পরশুরামকে ভালোবেসে বিয়ে করেছিল, সেই কষ্ট আজও সে ভুলতে পারেনি। তাই তো কর্ণ চ্যাটার্জির কথা শুনে ছুটে আসে টটিনিকে ভাসা। এদিকে পরীক্ষিত সেন কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে কে ফোন করছিল, ফোনের ওই পার থেকে কে আপনাকে হুমকি দিচ্ছিল। এদিকে কর্ণ চ্যাটার্জি বলে দেয় যে যতই কেউ হুমকি দিক, হয়তো পেছন থেকে কেউ খেলছে, তবে খেলতে পারবে না, খেলা আমি চেলে দিয়েছি নিজেই। এদিকে প্রেস মিডিয়া সকলেই আসবে, সবটাই জানবে টটিনির ব্যাপারে। এমনভাবে টটিনিকে আমি ফাঁসিয়েছি, সেই জাল থেকে টটিনি কখনোই বেরোতে পারবে না। এদিকে পরশুরাম আড়াল থেকে সবটাই শোনে আর নিজের মনে মনে বলতে থাকে টটিনির সঙ্গে পরীক্ষিত সেনের কোনোদিনই কোনো সম্পর্ক থাকতে পারে না। টটিনি হলেও পরশুরামের আশা, ভরসা, নিঃশ্বাস প্রশ্বাস। টটিনিকে পরশুরাম ভীষণই ভালোবাসে, তবে টটিনি অন্য একজনের সঙ্গে কেন সম্পর্ক গড়তে যাবে? টটিনি, তুমি আর কটা দিন অপেক্ষা করো, ফিরছে এই কমন ম্যান পরশুরাম সকলকে পানিশমেন্ট দিতে। এদিকে শীতলের বাড়িতে বলরামকে ডেকে পাঠায় পরশুরাম। বলরাম আসতেই পরশুরাম জানিয়ে দেয় যে পরীক্ষিত সেনের ঠিকুজি গোষ্ঠী চাই পরশুরামের, কারণ সে কি করে, কোথায় থাকে। বলরাম জানিয়ে দেয় তুই এইগুলো সব নিয়ে কি করবি, তুই কি চাইছিস বলতো আমাকে? টটিনিকে যেইভাবে ফাঁসিয়েছে এরা সব আমি একের পর এক সকলকে শাস্তি দেবো। ওই যে 3টে বুলেট আমার কাছে বাঁচিয়ে রেখেছি, একের পর এক সকলকে আমি শ্যুট করব। পরীক্ষিত সেনের বিয়ে হয়ে গেছে কিনা পরশুরাম জানতে চায়, তার বাচ্চা আছে কিনা, ও কি কাজ করে, সব কিছু এভিডেন্স চাই পরশুরামের। আজকে বলরামকে বলে দেয় পরশুরাম। বলরামের ভীষণই খারাপ লাগছে, কারণ এই পরীক্ষিত সেন লোকটি কি আর সহ্য করা যাচ্ছে না, কারণ টটিনির নামে এরকম কুচ্ছিত রটাচ্ছে, সেগুলো কানে বা চোখে দেখা যাচ্ছে। এদিকে পরশুরাম বলরামকে জানিয়ে দেয় যে সবটাই সাজানো নাটক টটিনিকে ফাঁসানোর জন্য, কারণ কর্ণ চ্যাটার্জিকে, কবির চ্যাটার্জিকে টটিনি যে সাক্ষী দিয়ে জেলে পাঠিয়েছিল তারই প্রতিশোধ নিচ্ছে। আর টটিনি একজন বড় মাপের অফিসার, সেটা সহ্য করতে পারছে না মহিতোষ স্যার আর সৌরভ। টটিনিকে অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে, তাই জন্য পরশুরাম সবটাই জানতে পেরে যায়, ভীষণই রেগে যায়। এইভাবে টটিনিকে আর কলঙ্কিত হতে দেবে না পরশুরাম। বলরামকে জানিয়ে দেয় তুই যদি পরীক্ষিত সেনের পুরো ঠিকুজি গোষ্ঠী পাস আমাকে দিতে পারিস, না হলে তুই আমাকে বলে দিস। পরীক্ষিত সেনের ওপর এতটাই পরশুরাম রেগে গেছে যে তাকে ইনকাউন্টারের কথা বলে দেয় বলরামের সামনে। এদিকে বলরাম জানিয়ে দেয় যে কেসটা খুবই জটিল হয়ে যাবে, ওকে এনকাউন্টার করা যাবে না। এদিকে বলরাম পরীক্ষিত সেনকে শ্যুট করতে বারণ করে দেয় পরশুরামকে, কারণ টটিনি এরকমভাবে ফেসে আছে, আরও বড় ধরনের জালে হয়তো ফেসে যেতে পারে, কারণ টটিনির ছোটো ছোটো 2টো বাচ্চা আছে, সেই বাচ্চাদের সঙ্গে টটিনি জড়িয়ে আছে। ঠিক তখনই বলরামের ফোনটা বেজে ওঠে। বলরাম ফোনটা রিসিভ করতেই জানতে পারে যে পরশুরামকে যেই বন্দুক দিয়ে শ্যুট করা হয়েছিল তার মালিককে খুঁজে পাওয়া গেছে। এদিকে পরশুরাম ভীষণই উত্তেজিত হয়ে পড়ে সেই মালিকের নাম জানার জন্য। এদিকে বলরাম চুপ থাকে কিছুক্ষণ, তারপরে পরশুরামকে বলে দেয় যে টটিনির ছোটকা জিৎ মুখার্জির বন্দুক থেকে তোকে শ্যুট করা হয়েছিল, ওই নির্দেশ দিয়েছিল সৌরভকে, বন্দুকটাও দিয়েছিল ওর হাতে, জানিয়ে দিয়েছিল যে তুই কুসুমপুর থেকে মুক্তারপুরে আসবি আয়ুষীকে বিজিতের হাত থেকে বাঁচানোর জন্য, যেখানে তোর বোনকে মেরে ফেলা হয়েছিল, না হলে জানবি কি করে সৌরভ তুই ওই জায়গায় এসেছিলিস বলে। এদিকে পরশুরাম এতদিন ধরে 2 2 4 কিছুতেই মেলাতে পারছিল না, আজকে সে পুরোপুরি বুঝতে পেরে গেল তাহলে কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি মিলে পরিকল্পিতভাবে আমাকে সরিয়ে দিয়ে টটিনিকে এইভাবে ফাঁসাতে চেয়েছিল। সবটাই তাহলে জিৎ মুখার্জির নাটক ছিল ও কর্ণ চ্যাটার্জির আমাদের বাড়িতে আসা, ভালোভাবে টটিনির সঙ্গে মেশা। এদিকে কর্ণ চ্যাটার্জি টটিনির পাশে দাঁড়ানো, ওদিকে জিৎ মুখার্জি টটিনিকে ফোন করে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়, টটিনিকে মরে যাবার কথা বলে বারবার ধরে। টটিনি নাকি তাদের বাড়িকে কলঙ্কিত করেছে,
অসম্মান করেছে। চিরতরের জন্য মুখার্জি বাড়ির দরজা টটিনির জন্য বন্ধ। টটিনি কেন পরশুরামকে মেরেছে, পরীক্ষিত সেনকে বিয়ে করে পরশুরামকে ছেড়ে দিয়ে ওই মুখার্জি বাড়িতে কেন গিয়ে উঠলো না? মুখার্জি বাড়ির সব লোক আজকে মুখ ফিরিয়ে নিয়েছে টটিনির দিকে। এতদিন ধরে টটিনি চুপ ছিল, সবাই অপমান করছিল, সেটা টটিনি শুনছিল। আজকে টটিনি আর শুনবে না, কারণ পরশুরাম সামনে আসছে। টটিনি জিৎ মুখার্জিকে জানিয়ে দেয় যে আমি মরবো না, আমি মরার আগে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। এদিকে জিৎ মুখার্জি বলে, তুই কি মিন করতে চাইছিস, তুই কি বলতে চাইছিস সেটা খুলে বলতো। টটিনি জানিয়ে দেয় যে আমি সবটাই জানি, তুমি ভাড়া করে টাকা দিয়ে পরীক্ষিত সেনকে নিয়ে এসছো আমাকে পুরোপুরিভাবে শেষ করে দেবার জন্য ছোটকা। এতদিন টটিনি ওই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে শিবপ্রসাদ দুটো বাচ্চাকে নিয়ে সুখেই ছিল, তবে কার নজর বা কার চোখ পড়লো ওদের সংসারের মধ্যে। এদিকে টটিনি জানিয়ে দেয় যে আমি সুখে ছিলাম, সুখে থাকবো, আমার সুখে যদি কার চোখ পড়ে আমি তার চোখ উপড়ে নেব। এদিকে এই কথা শুনে জিৎ মুখার্জির পায়ের তলা থেকে মাটি সরে যায়। জিৎ মুখার্জি কি করবে এবার? টটিনির মাথায় কলঙ্কিতর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। টটিনি এরকম লাঞ্ছনা অপমান আর মেনে নিতে পারছে না। ওদিকে তার ছোটকা তাকে বারবার মরে যাওয়ার কথা বলছে। তবে কি সেই কথা সব কিছু শুনে নিয়ে টটিনি সুইসাইড করবে, নাকি নিজের রূপ ধারণ করে সকলকে পানিশমেন্ট দেবে, পাশে পাবে পরশুরামকে? যদি এমনটাই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।